সংবিধানে কি কোথাও বলা আছে যে দিনের ভোট রাতে করা যাবে? মানুষকে ভোট দিতে পারতে হবে এবং মোটা দাগে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং একটা নির্দিষ্ট মেয়াদ পরপর যদি যারা সরকারে আছে তাদেরকে মানুষের কাছে ফিরতে হয়, তাদের আমলনামা মানুষের হাতে থাকে, তাদেরকে মানুষের কাছে ভোট চাইতে হয় এবং তাদেরকে মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে হয় যে কেন তাদের পক্ষে ভোট দেয়া উচিত, তাহলে কিন্তু সে যাই চাক না কেন তার পক্ষে ফ্যাসিবাদ কায়েম করা বা ফ্যাসিস্ট হয়ে ওঠা সম্ভব না। বিগত 17 বছর আমরা কি দেখলাম আসলে? প্রধানমন্ত্রীর আমলে ধরেন প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করতে পেরেছেন। তিনি বলা হচ্ছে যে এখন আপনি নিশ্চয়ই এখন দেখছেন যে সবাই বলছে যে প্রধানমন্ত্রী চেয়েছেন বলে আমি এটা করেছি। যারা আদালতে দাঁড়াচ্ছেন বিভিন্ন মন্ত্রীরাও যারা এখন মানে কাঠগড়ায় ধরা খেয়েছেন তারাও বলছেন যে উনি চেয়েছেন বলে প্রধানমন্ত্রী ইচ্ছে আমি করেছি। বাংলাদেশের বাস্তবতা এরকম না যে প্রধানমন্ত্রী চাইলেই সবকিছু পারেন। একটা নির্বাচনেও সব দোষ আসলে প্রধানমন্ত্রী চেয়েছেন বলে নির্বাচনটা এরকম হচ্ছে। মানে প্রধানমন্ত্রীর ওই সাহসেই সবাই সব মানে কুকীর্তি করে ফেলছে। দেখুন, বাংলাদেশে তো এই মুহূর্তে সংবিধান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তাই না? সংবিধানে কি কোথাও বলা আছে যে দিনের ভোট রাতে করা যাবে? বা কোথাও কি বলা আছে যে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে আমি ডামি নিজের দলের নির্বাচন করা যাবে? কিংবা সংবিধানে কি কোথাও বলা আছে যে আপনি একতরফা একটি নির্বাচন করে 5 বছর ক্ষমতা চালিয়ে যেতে পারবেন? রাদার সংবিধানে বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে, জনপ্রতিনিধি নির্বাচিত হইতে হইবে। এই তিনটা নির্বাচনে তো জনগণের প্রত্যক্ষ ভোটের প্রয়োজন হয় নাই। সো শেখ হাসিনা বা আরেকজন স্বৈরাচারী রুখবার জন্যে আপনি কাগজে কলমে যাই লেখেন না, কিছুই যায় আসে। মোটা দাগে কিছু বিষয় আপনাকে এনশিওর করতে হবে। জনগণের ক্ষমতাটা জনগণের হাতে থাকতে হবে। অর্থাৎ কোন ক্ষমতা চাইলে আমি তোমাকে রাখতে পারি, চাইলে আমি তোমাকে বিদায় করতে পারি। এই ক্ষমতাটা, দ্যাট ইজ দ্য কি। সকল ক্ষমতার উৎস কিন্তু এই ক্ষমতা, যে আমি চাইলে তোমাকে রাখতে পারি, আবার আমি চাইলে তোমাকে বিদায় করতে পারি। এই ক্ষমতার চাবিটা যতক্ষণ পর্যন্ত মানুষের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত খুব বেশি ডেভিয়েশনের ভয় নাই। এই জায়গাটা বিএনপি একটা অনড় যে মানে প্রধানমন্ত্রীর মেয়াদের জায়গাটাই। সার্টেনলি আপনি দেখুন, এটা তো আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা কাকে প্রধানমন্ত্রী করব, তাই না? এই সিদ্ধান্ত যখন আপনি নিয়ে নিতে চাইবেন, আপনি নিজেও তো ফ্যাসিস্টের মতো আচরণ করছেন। যেই দলটি সংখ্যাগরিষ্ঠ আসন পেল, যেই দলটিকে মানুষ ভোট দিল, সেই দলের যেই সাংবিধানিক ক্ষমতা তার প্রধানমন্ত্রী নির্বাচন করার, সেটা আপনি সেই দলের কাছ থেকে নিয়ে নিচ্ছেন। এটা তো আপনি করতে পারেন না।